আমি এখানকার একজন চাষি। এই আমার ক্ষেত। এই বছরে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য আমার সমস্ত ধান নষ্ট হয়ে গেছে, রোয়াটা নষ্ট হয়ে গেছে। আমার নাম বাসুদেব হালদার। আমি একজন চাষির ছেলে। আমার বাবাও একজন কৃষক ছিলেন। আমি আমিও চাষ করছি বর্তমান। সেই চাষে দেখা গেল যে সময় বর্ষা আসার কথা বা বৃষ্টি হওয়ার কথা সে সময় আসছে না। আষাঢ় মাসে পাম্প সেট দিয়ে জল থেকে আমাদের চাষ করতে হয়। বর্ষা যে সময় আসার কথা সে সময় বর্ষা আসছে না। ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে বর্ষাকালে বর্ষা নেই, অত্যধিক গরম। তখন মাঠ শুকনো। এই এখন হঠাৎ করে বৃষ্টি না, এখন সময় বৃষ্টি তো হয়। হ্যাঁ, এ সময় বৃষ্টি হওয়ার কথা, কারণ এটা শরতের আগে ঝিরঝিরে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু অত্যধিক বৃষ্টি হচ্ছে, যা হওয়ার কথা নয়। কিন্তু আমাদের হওয়ার কারণ হচ্ছে এই বিশ্ব উষ্ণায়ন। আগে আমাদের প্রায়, আমি 7-8 বছর আগেকার কথা বলছি, আগে আমাদের 1 বিঘে রোয়া প্রথম থেকে জায়গা বুড়োনো থেকে ধান কাটা পর্যন্ত 16 থেকে 18 ঘন্টা জল লাগতো। সেই জায়গায় এখন আমাদের 25-30 পর্যন্ত চলে যাচ্ছে, জল লাগছে। যখনই নিম্নচাপ শুরু হচ্ছে 7-8 দিন 10 দিন, এবার আমরা যে জল নিকাশি পথ দিয়ে নদীতে জল বের করে দেব সেটা পারছি না। তার কারণ এই বিশ্ব উষ্ণায়নের ফলে যে আমাদের মেরু থেকে যে বরফগুলা জলটা আসছে সেটা অনেকটা বেশি পরিমাণে আসছে। আগে যে হারে জল ভাটা খেলতো নদীতে, এখন সে পরিমাণে খেলছে না, যার ফলে এই জল নিকাশি হতে অনেকটা সময় যাচ্ছে। আমার নাম পাঁচুকুমার হালদার। আমি একটা চাষি, আমার বাবাও চাষি ছিল। এবারে এই সবে রয়েছি, তোলাও প্রচণ্ড গাঢ় হয়ে গেছে। আমাদের জল নিকাশের খুবই অসুবিধা। প্রচণ্ড বৃষ্টি হলে আমাদের বাগান ফাগান সব নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। যে এখন আমাদের উচ্চ পুচ্ছ সবজি নিয়ে যাওয়ার কথা, সেসব অবশ্য আমরা সবজি নিয়ে যেতে পারছি না। সবজির এখন কিরকম, এখানে উচ্ছের এখন কিরকম দাম হয়েছে? উচ্ছে এখন দাম প্রায় 50 টাকা ছিল। এমনি সাধারণত কত হয়? সাধারণত আমরা 2 টাকা পাই। 2 টাকা? সেটা 50 টাকা হয়ে গেছে প্রায় এই 8-10 বছর এইরকম। অদ্ভুত বৃষ্টি। আইলা তো হয়েছে, আইলা হয়েছে। এইরকম বৃষ্টিতে আমরা মানে কিছু খরচা করে আমরা বাগান ফাগান করছি যে সবে পাবো বলে, যার ফলে আমাদের তারপরে প্রচণ্ড বৃষ্টিতে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। মানে সে ক্ষতি আমাদের যে খরচা করছি সে খরচাটা আমরা তুলতে পারছি। মানে বৃষ্টিটা হচ্ছে কি আমাদের ঠিক টাইম মতন হচ্ছে না। আষাঢ় মাসে হওয়ার কথা ছিল, কিন্তু আষাঢ় মাসে হচ্ছে না। শ্রাবণে তাও ঠিক কেউ হচ্ছে না। ভাদ্রের দিকে এসে বৃষ্টি হয়, যার ফলে আমাদের যেসব গাছপালা বা নালা ইয়েগুলো সমস্ত মানে কৃষিক্ষেতগুলো ক্ষতি করছে, মাছ ফাছ সমস্ত ক্ষতি করে। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কেন হচ্ছে? এর কারণ যে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে, যার ফলে বিভিন্ন ঋতুতে ঋতু আসছে না, পরিবর্তন। দায়ী কে? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে আমরাই, এবং এই কলকারখানা গাড়ি ঘোড়া যানবাহনের যে দূষণের ফলে পরিবেশ, আমরা যে গাছ কাটছি তার পরিবর্তে নতুন গাছ আমরা লাগাচ্ছি না। ফলে কি হচ্ছে, আমাদের সঙ্গে যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য সেটাকে পরিবর্তন হয়ে যাচ্ছে। অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। একটা জিনিস আমরা এই 8-10 বছরে লক্ষ্য করছি, আমরা নিরপরাধ হয়েও যেন আমরা অপরাধী হয়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের এই সুন্দরবন এলাকাগুলো, আমরা যারা কৃষিজীবী, আমাদের থেকে পরিবেশটা অনেক কম দূষিত হচ্ছে, কিন্তু যে পরিবেশ দূষণের ফলে যে প্রকৃতি যে ভারসাম্য হারিয়ে ফেলছে তার শিকার আমরাই হচ্ছে, এই চাষিরাই হচ্ছে। আর এই দূষণগুলো হচ্ছে বেশিরভাগ আমাদের শহরতলি এলাকা। যেমন এই ইলেকট্রিকের জন্য যে বিদ্যুৎ যেটা তৈরি হচ্ছে, আমাদের তাপ বিদ্যুৎ, সেখানে প্রচুর পরিমাণে যে চলছে কার্বন ডাইঅক্সাইড প্লাস যে কলকারখানার ধোঁয়া, এইগুলো পরিবেশকে বেশি দূষিত করছে। যে প্রচুর পরিমাণে আগে পদ্মার ইলিশ যে আসতো সেটাও অনেকাংশে কমে গেছে, ওই আমাদের বিভিন্ন জাহাজের ওই তেল বা তাদের ওই বজ্র পদার্থ ফেলে ফেলে। আগে ইলিশ তবু আমরা বাজার থেকে কিনে আনতাম, এখন আমাদের এই গরিব চাষিদের ক্ষেত্রে অসাধ্য হয়ে দাঁড়িয়েছে। 300 টাকা 400 টাকা কিলো।